শুভ সকাল বন্ধুরা। একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা হলো ভাইফোঁটার দিন। সকালবেলা বাইরের যা আশেপাশে কাজকর্ম থাকে সব সেরে চলে এসেছি। সমস্ত কাজ সেরে চলে এসেছি ঘরের বিছানা পরিষ্কার করতে। ঘরটা পরিষ্কার করব, করে ঘরদোরগুলো মুছে তারপর চানে যাব। বাইরের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এসেছি, কারণ আজকে ভাইফোঁটা, একটু ঝামেলা আছে রান্নাবান্না, আর সকালবেলা একটু আয়োজন করতে হবে। ওই জন্য আজকে একটু সকাল সকালে উঠেছি। এখন তো সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, মশারিটা না টাঙালে হয় না। সকালের দিকটা একটু বেশ ঠান্ডা লাগে, তখন যদি একটু পাখাটা অফ করে দিই না, অতিরিক্ত মশা, খুব মশা কামড়ায়। পাখাটা অফ করতে পারি না, ওই চাদর গায়ে দিয়ে কুঁকড়ে শুয়ে থাকতে হয়। ওই জন্যে মশারিটা টাঙাচ্ছি। সারা গরমকাল তো মশারি ব্যবহার করিনি, এই শীতকাল আসছে, এইবার মশারি ব্যবহার করতে হবে। তা অনেক দিন মশারি টাঙাই না, তো আজকে প্রথম টাঙালাম। কিন্তু আজকাল কাচবো না, হাতের সময় নেই, মশারিটা কাচতে হবে। অনেক দিন টাঙানো হয় না তো, ওখানে ওইভাবে রয়েছে, তো মশারিটা দেখছি একটু কেমন একটা গন্ধ মতন হয়ে গেছে। কালকে আমি আর্ধেক রাত্রিরে উঠে তখন মশারি টাঙিয়েছি। মানে মশা যেরকম সেরকম ঠান্ডাও লাগছিল, ওই জন্যে পাখাটা কমিয়ে মশারি টাঙিয়েছিলাম। খাটে যখনই মশারিটা টাঙাই না, তখন খাটগুলো একদম পুছে নিই ওই হাতেই। একটা হাতে করে একটা ন্যাকড়া ছেঁড়া নিয়ে উঠি, একেবারে মশারির দড়িগুলো যখন খুলবো তখন খাটটাও একেবারে পুছে নেবো। কারণ প্রতিদিন পোঁচা হলেও না, আমি সকালে পুছলাম, তো যখন রাত্রিবেলা মশারি টাঙাতে যাবো তখন দেখবো মাকড়সার জাল একদম ভরে যাচ্ছে, আর টিকটিকের না হলে পটি। ময়লা অতটা হয় না, কিন্তু ওই সব জিনিসগুলোর জন্যে প্রতিদিন খাটটা জানলা টানলাগুলো একটু ভালো করে ঝেড়ে নেওয়া দরকার। বিছানার চাদরটা আমি আর পাল্টালাম না, বিছানার চাদরটা ওইটাই রয়েছে। কারণ চাদরটা দুদিন আগেই পেতেছি, চাদরটা বেশ সুন্দর আছে দেখতে, কালারটাও বেশ সুন্দর আছে, ওই জন্যে পাতলাম না। বালিশের অরগুলো, পুরোনো অরগুলো সব খুলে ফেলেছি। খুলে ফেলে কালকে সব কাচাকুচি করেছিলাম, কিন্তু একটা জামা কাপড় ভাঁজ করা হয়নি। ওই গামলার মধ্যে সব জামা কাপড়গুলো জড়ো করে রেখে দিয়েছিলাম। তা আজকে যখন বিছানাটা পরিষ্কার করছি, ভাবলাম যে না, গামলার মধ্যে জামা কাপড়গুলো ঢিবি হয়ে রয়েছে, হাতে সময়ও আছে, ভাবলাম জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর এই বিছানার চাদরের সাথে দুখানা বালিশের অর, তা বালিশগুলো ছোট হয়ে গেছে, অরগুলো বেশি বড় হয়ে গেছে। আমি পুজোর সময় যে দুখানা অর কিনে নিয়ে এসেছিলাম, ওই অর দুটো খাটিয়ে দিলাম, চারখানা বালিশ। আর এইগুলো হলো পুরনো অর। পুরনো অর দুখানা তিনখানা কালকে কেচে দিয়েছিলাম, সেগুলো আর পরালাম না, নতুন অরগুলো সব পরিয়ে দিয়ে রাখলাম। পাশ বালিশের অরটা এখনও পরাইনি, পরাবো। পাশ বালিশটা নিচেই রয়েছে, তুলতে হবে। আর মেয়ের কিছু ছোট ছোট জামা আছে, আর বিছানার চাদর, তারপরে আমরা যেগুলো গায়ে দিই, কম্বল, একটা বিছানার চাদর, সমস্ত কালকে সব কেচে দিয়েছিলাম। তা সেইগুলো এখন সব ভাঁজ করব। এগুলো সেরকম ব্যবহার করা হয় না তো, আর এখন একটু ঠান্ডা পড়ছে, এগুলো সব ব্যবহার করতে হবে এখন। এখন এখন তো আর অত ঠান্ডা পড়েনি যে কাঁথা কম্বল বার করতে হবে। একটু পাখা চাললে এই পাতলা জিনিসগুলো গায়ে দিয়ে বেশ ঘুমোনোর মজাটাই আলাদা। স্পিডে পাখা চালাতে হবে, চালিয়ে এগুলো মুড়িয়ে দিয়ে ঘুমোতে হবে। তা কাপড়টার ভাঁজ করলাম না, কাপড়টা চান করে এসে আমি পরবো। তো চলো ঘরদোরগুলো মুছে চান ধান করে আসি। আমি চান সেরেছি, মেয়েরও চান হয়ে গেছে। মেয়ে এখন ঠাকুর পুজো দিচ্ছে। আর এই দেখো, এই ছাপা সন্দেশটা ভাইফোঁটার লেখা রয়েছে, ভাইফোঁটার স্পেশাল মিষ্টি। তা মিষ্টিগুলো কালকে রাত্রিবেলা নিয়ে এসেছিলো, কালকে যখন ও কাজের থেকে বাড়ি আসছিলো রাত্রিবেলায় নিয়ে এসেছিলো। কারণ সকালবেলা সময় হবে কি না হবে ওই জন্যে। তা সকালবেলা সময় হয়ে উঠিনি, ও ঘুম থেকে উঠে ও দিদির বাড়ি গিয়েছিলো ভাইফোঁটা নিতে। ও দিদি আসেনি, ওই জন্য দিদির বাড়ি গেছিলো। দিদির বাড়ি থেকে এসে তারপর আবার ও কাজে যাবে, ওই জন্যে সকালবেলায় বেরিয়ে গেছিলো। আমাদের বাজারও করতে পারবে না, ওই জন্য আগের দিন রাত্রিবেলায় এনে রেখেছিল। আর মেয়ে ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছে, দিয়ে এবার গোপালের জন্য সাজিয়ে দিচ্ছে। ও প্রথমে গোপালকে ফোঁটা দিয়ে নেবে, নিয়ে তারপর এদিকে আসবে। আর ওইদিকে আমি রান্নাঘরে রান্নার জোগাড় করে ফেলেছি খানিকটা, গিয়ে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওইদিকে রান্নার জোগাড় করছিলাম, আর এদিকেও ঠাকুর পুজো দিচ্ছিলো। তা আমি আবার এলাম, এসে একটুখানি রান্নাটা বন্ধ দিয়ে এখানে এসে একটু ভিডিও করে দিচ্ছি, যে আমি যে একটুখানি ভিডিও করি, তুই একটু ঠাকুরকে পুজো দে। তা কালকে চোমাতে গিয়েছিলাম, গিয়ে একটু ক্যাডবেরি এনেছিলাম, একটা ডেয়ারি মিল্ক এনেছিল,
ও এগুলো সব দিল, প্যাকেট করে আর দিইনি, খুলেই দিল। আর যে প্যাকেট আর দিতে হবে না, এমনি খুলে দে। তার মিষ্টি সব দই সব কিছু দিয়ে একটা করে তুলসী পাতা দিয়ে দিচ্ছে। এদিকে আমার বাটার সাজানো হয়ে গেছে। তা গোপালের জন্য একটা গিফট এনেছি, তা চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। ধানতেরাসে কিনবো খুব ইচ্ছা ছিল, কিন্তু কিনতে পারিনি। ওই জন্যে ভাইফোঁটায় হচ্ছে ওকে এই গিফটটা আমরা দিলাম। সেরকম তো কিছু করা হয়নি গোপালের। তা ভাবছি এবার আস্তে আস্তে ওর একটা হার করব, কানের প্রথমে মুকুটটাই করে দিলাম। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে কিন্তু। নিজে কাজ করে পয়সা যা একটু একটু করে পয়সা জমিয়েছিলাম নিজের কাজের পয়সা থেকে, সেই পয়সা থেকেই ওর জন্য একটা মুকুট করে এনে দিয়েছি। তা মেয়ে ভাইফোঁটা দিয়ে নিল। আর এখানে না আওয়াজ হচ্ছিল বলে ওই জন্য কোনো সাউন্ড দিইনি। তো এখন মিষ্টি জল দিয়ে একটু আরতি করে দিচ্ছে। ইচ্ছা আছে গোপালের জন্য একটা হচ্ছে দোলনা কিনবো এবারে। তো এই দেখো আমার ঘরে ঠাকুরেরও পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন তো শিউলি ফুলের ফুল ফোটে, আর কত ফুল পড়ে ওই, আর সিংহাসনটা ফুল দিয়ে সাজাতেও কত সুন্দর লাগে। এই দেখো মুকুটটা, মুকুটটা একটু বড় হয়ে গেছে আর সুতো দিয়ে বাঁধারও সময় হয়নি। ওই জন্য পিছনে সুতো দিয়ে হচ্ছে সবসময় পরিয়ে রাখবো না, মাঝে মাঝে পরাবো, কোনো অকেশানে পরাবো, আর যখন মন চাইবে তখন একটু পরিয়ে রাখবো। তা একটু সুতো করবো, বড় হয়ে গেছে। আমাকে বলেছিল দোকানদার যে যে বৌদি তুমি ঠাকুরটা আনবে, আমি দেখে মাপের বানিয়ে নেবো। হার আনবো ইচ্ছা ছিল, কিন্তু হারগুলো খুব বড়। আমার ঠাকুরটা ছোট তো, হারগুলো খুব বড়। ওই জন্য হার এমনি মুকুট এনেছি, কিন্তু মুকুটটাও দেখছি খুব বড় হয়ে গেছে। তা থাক, একটু সুতো দিয়ে বেঁধে পরাবো। আর এদিকে দেখো বললাম রান্নার জোগাড় করে ফেলেছি। মটর সিদ্ধ করে গেছিলাম, আদা জিরে বাটা দিয়ে আলুটাকে ভেজে এখানে ঘুগনি তৈরি করে ফেলেছি। আর ওইদিকে হচ্ছে ময়দা মাখা হয়ে গেছে। এই দেখো ময়দাটা মেখে রেখেছি, একদম নরম হয়ে গেছে। খানিকক্ষণ আগে মেখেছিলাম, একটু শক্ত ছিল, তা অনেকক্ষণ চাপা দেওয়া ছিল, একটু নরম হয়ে গেছে। আর ওখানে আমার ঘুগনিটা হয়ে গেছে, মটর সিদ্ধ করা আর আলু ছোটো ছোটো করে কেটে ভেজেছি। আলু একদম গলে গেছে, ফুটে গেলে একটু গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেবো। আর দেখো কত সুন্দর রোদ ঝলমলে দিন হয়ে আজকে। আর আমাদের পেঁপে গাছের ওখানে মাথার অনেক পেঁপে হয়ে গেছিলো তো, মাথাটা মুড়িয়ে ভেঙে গেছে। আর আমার এদিকে ঘুগনির তরকারি হয়ে গেছে, আর এদিকে আমি এক এক করে লুচি ভাজছি। মেয়ে এখানে আমার লুচিগুলো সব বেলে দিচ্ছে। ও বলছে মা আমি বেলে দিচ্ছি, তুমি এক এক করে ছেঁকে নাও। লুচি ছেঁকতে ছেঁকতেই ওর বাবা বাড়িতে চলে এলো, আর আমার ভাগনারা এসেছিলো, দুই ভাগনা এসেছিলো। ও মামা গেছিলো ফোঁটা নিতে ওদের বাড়িতে, আবার ওরা চলে এলো মামার সাথে সাথে। ওরা দুপুরবেলা খাওয়া দাওয়া করবে না, আমার বাড়িতে দুপুরে খাওয়া দাওয়ার ঝামেলাটা নেই। মানে নিজেরাই যা হোক খাবো, ওরা খাবে না, কারণ ওরা হলো ওর পিসির মেয়ের বাড়ি যাবে। ওর পিসির মেয়ে বলেছে যে আসতে ফোঁটা দেবে, ওরা প্রতি বছরই যায়। আগের বছরও গেছিলো, আমার এখান থেকে অল্প কিছু খেয়ে তারপর ও পিসির বাড়ি গেছি, পিসির মেয়ের বাড়িতে, পিসির বাড়িতে না, পিসির মেয়ের বিয়ে হয়ে গেছে। তো ওখানে ওর শ্বশুর বাড়িতে গিয়েছিলো ওরা দুই ভাই, কাছে, বেশি দূরে না, সব আমাদের কাছাকাছি সব। তা ওরা ও বলেছিল, কালকে ফোন করে ওকে বললাম যে বোন ফোঁটা দেবে আসবি। তা বললো মামিমা আসবো, হচ্ছে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করবো না, সকালেই ফোঁটা নিয়ে মিষ্টি খেয়ে চলে আসবো। ওই জন্যে আমি একটু লুচি করলাম, লুচি ঘুগনি করলাম, আর এদিকে মিষ্টি। এদিকে আমার মেয়ে লুচিগুলো বেলে দিল, দিয়ে এদিকেও মিষ্টিগুলো সাজিয়ে দিচ্ছে। আমি বললাম প্লেটে সাজা, ওরা আবার বললো বেশিক্ষণ থাকবো না, চলে আসবো। এখন ওই 10:30 মতন বাজে, 10:30 11টা মতন বাজে। ওরা এসেছে, তাই এদিকে মেয়ে সব সাজিয়ে দিচ্ছে। সাজিয়ে আমি যে তুই গোছা, ওইদিকে আমি লুচিগুলো ভাজি, গরম গরম লুচিগুলো দেবো। ওইদিকে তো ঘুগনি তো ঠান্ডা হয়ে গেছে, ঘুগনি ভাবছিলাম একটু কি ঝোল রাখবো, ঝোল রাখলে ঠান্ডা হলে বসে যায়, কিন্তু একদম বসে গেছে ঘুগনিটা। ওদিকেরও ওই দেখো জোগাড় হয়ে গেছে সব। আর এদিকে প্লেটে লুচি ঘুগনি সব দিয়ে দিয়েছি, আর এদিকেও সব
জোগাড় হয়ে গেছে। ওদের দুজনকেও দিয়ে দিয়েছে। তার মধ্যে গুড্ডুরও হয়ে গেছে। গুড্ডু দিদির কাছ থেকে ফোঁটা নিয়ে চলে এসেছে। মেয়ে বললো যে মা তাহলে ওটাও সাজিয়ে নিয়ে একেবারে ওকেও দিয়ে দিই ওদের সাথে। পরপর তিনজনকে দিয়ে দিলে ওর একটা সুবিধে হবে, ও দিয়ে আবার একটু জল খেতে পারবে। ও সকাল থেকে এখনো জল টল কিচ্ছু খায়নি। আমি বললাম ঠিক আছে, ওদের তিনজনকে তুই একেবারে দিয়ে দে। আর এটা গুড্ডুর জন্য এনেছি, আর ওই দুটো আমার দুই ভাগনার জন্য এনেছি গেঞ্জি। আর এই দেখো এখানে সববার প্লেট গোছানো হয়ে গেছে, ও নিজে নিজে সব গুছিয়ে নিয়েছে। ওদিকে আমি লুচিগুলো ভাজছিলাম, ও এদিকে সব গুছিয়ে নিয়েছে। আর আমি একটু ধান দুব্বো সব তুলতে গেছিলাম। আর এদিকে সব প্রদীপ জ্বালিয়ে ওদের দুজনকে দেওয়া হয়ে গেছে। এখন গুড্ডুর পালা, এখন গুড্ডুকে দিচ্ছে। তা ওদেরকে দিয়ে ওদের সব প্লেট ধরে দিল। এই যে দুই ভাগনা এসেছে, ওদেরকে সব প্লেট ধরে গুড্ডুর গেঞ্জি, ওদের তিনজনকেই বললাম যার যে যেটা পরে নে। আর আমার ভাই এসেছিলো, তার অনেকক্ষণ বাদে ভাই এসেছিলো। ভাইও খায়নি দুপুরবেলা, ও গেছিলো মামার বাড়ি, মা গেছিলো মামার বাড়ি, ওই জন্য ও মাকে নিয়ে মামার বাড়ি গিয়েছিলো, ও খায়নি। তাদের সবাই চলে গেছে এখন, ওই 12:30 1টা মতন বাজে, সবাই চলে গেছে। আমিও সকালবেলা খেয়ে নিয়েছি, খাওয়ার পর তারপর রান্না করতে চলে এসেছি। মাংস নিয়ে এসেছে, তা ভাবলাম মাংস নিয়ে এসে যে গেলে আজকে কেউ তো নেই, তাই কী হবে, আমরা নিজেরা খাই ভাইফোঁটার দিনকে। তা একটু বিরিয়ানি ভাবলাম, ঘরে বিরিয়ানির চালও ছিল, সব জোগাড় ছিল, শুধু বিরিয়ানি মশলা ছিল না। তা বিরিয়ানি মশলা আর একটু টক দই আনালাম, নিয়ে এসে ঘরেতেই আমি একটু বিরিয়ানি বানাচ্ছি নিজেদের জন্য। গুড্ডুকে বলেছিলাম খেতে, ও দুপুরবেলা খাবে। আর আমরা এই কজন। ওইদিকে ভাতটা টকবক করে ফুটে গেছে, ভাতের মধ্যে একটু লবণ দিয়েছি, গোটা গরম মশলা তেজপাতা সব কিছু দিয়ে ভাতটাকে ওই হাফ সেদ্ধ মতন করে নিয়েছি। একটু শক্ত ছিল, দু একবার টকবক করে ফুটেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে মাংসটাকে লবণ হলুদে আলুটাকে ভাজছি। আর এখানে মাংসটাকে আদা জিরে লঙ্কার গুঁড়ো টক দই সমস্ত মশলা দিয়ে মাংসটাকে মাখিয়ে রেখে দিয়েছি। আর বেরেস্তা ভেজে নিয়েছি, বেরেস্তা ভেজে নিয়ে এইবার পেঁয়াজগুলো ভাজছি। কড়াটা আমার লুচি ভাজার সময় কড়াটা এইভাবে তেতে একদম পুড়ে গেছে, মাজতে গেলে আমার জান যাবে। পেঁয়াজগুলো একটু বড় বড় করে দিয়েছি, যাতে একটু গেবি হবে, একটু বেশি করে দিয়েছি যাতে গেবি হওয়ার জন্য। আমি মাংসেতে রসুন মাখাইনি, আদাটা শুধু মাখিয়েছি। রসুন মাখালে না ওই রসুনের গন্ধটা বেরোয়। রসুনটা যদি একটু তেলের ওপরে না ভালো করে ভাজা হয় না, তাহলে গন্ধ বেরোয়, আমাদের এবার কেউ খায় না। ওই জন্যে রসুনটাকে আমি আলাদা তেলের ওপরে ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো মাংসটাকে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত সব মশলাই তো দেওয়া রয়েছে, একটু হলুদটা কম হয়েছে, একটু হলুদ দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে চাপা দিয়ে কষিয়েছি। মুরগির মাংস তো বেশিক্ষণ লাগে না কষাতে, একটু চাপা দিয়ে কষালেই হয়ে যায়। খাসির মাংস বা একটু দেরি হয়, মুরগির মাংস অসুবিধা হয় না, কষাতেই রান্না হয়ে যায়। একটু চাপা দিয়ে রান্না করছি, হয়ে গেছে। আর ওদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটাকে উবুর দিয়ে ভাতটাকে এবার তুলে নিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা করে দিলে না ভাতটা একটু বেশ ঝরঝরে হয়। আর এখানে একটু দুধ গুলে নিয়েছি, একটু কালার ফুড নিয়ে এসে একটু কালার ফুড করছি। বিরিয়ানিটা আগে পারতাম না, কি করে বিরিয়ানি বানায় জানতাম না, পারতাম না। কিন্তু এখন কখে বিরিয়ানি বানিয়ে এত সুন্দর বিরিয়ানি বানাচ্ছি, সত্যি মানে হচ্ছে বাজার থেকে কেনা আর একদম হাতে বানানো একদম সেম হয়ে যাচ্ছে। হাতে বানানো না বেশি সুন্দর হচ্ছে, টেস্ট হচ্ছে খেতে। ওর থেকে মানে যখনই একটু মন চাইছে, বেশি তো সরঞ্জাম লাগে না বিরিয়ানিতে, সিম্পল একদম। ভাতের মধ্যে একটু মশলা ছড়িয়ে একটু মাংস থাকলেই হয়ে যায় বিরিয়ানি, সেরকম তো ঝামেলা হয় না। যখনই মন চায় তখনই করে নিই। আর ভাতটা দেখেছো কীরকম ঝরঝরে হয়েছে, একটা ভাত কিন্তু ভাঙেনি আর একটা ভাত জড়ায়নি কারোর গায়ে। আর এখনও ভাতটা কতটা শক্ত, অনেকটা ভাতটা শক্ত। আমি যে দমে বসাবো না, তা ভাতটা ভাঙবে না, ভাতটা গলবে না। ভাত যখন বিরিয়ানিটা খাবো তোমাদেরকে দেখাবো, এত সুন্দর ঝরঝরে হয়েছে, যেন মনে হচ্ছে একদম চাল।
ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার এই হচ্ছে ভাতটা দিয়েছি, দিয়ে এই যে কালার ফুডের সাথে কটা ভাত মিশিয়ে নিয়েছিলাম যাতে সুন্দর কালারটা হয় দেখতে আর বেশ ভালো লাগে। বেরেস্তা দিয়ে দিলাম, একটু পেঁয়াজ, বেরেস্তা দিয়ে একটা ডিম দিয়েছি, 3খানা ডিম সিদ্ধ করেছি, একটু গরম মশলা দিলাম, বিরিয়ানি মশলা দিলাম, একটু লবণ দিলাম, সব কিছু একটু একটু দিয়েছি। একটু লবণ দিয়েছি, ভাতেও লবণ দিয়েছি কিন্তু লবণটা একটু কম ছিল, ওই জন্যে আবার একটু লবণ দিয়েছি। ভাতে লবণ দিলেও কি বলো তো, এখন যদি একটু লবণ দেওয়া হয় না বেশি খেতে ভালো লাগে। আর অনেকে দেখেছি ওই দিয়ে কি ওটা, লেবু, অনেকে দেখেছি পাতিলেবুর রস দেয়, নাকি খেতে ভালো লাগে। অবশ্য আমি কোনো দিন দিইনি, জানি না। অনেকে আবার ফ্যান দেয়, ভাতের ফ্যানটা, সেটা অনেকে দেয়। মানে যে যেরকম পারে বিরিয়ানি বানায়, অনেকে অনেকের মতন, কিন্তু আমি আমার মতন করে বানাই, সত্যি খুব সুন্দর হয়। মাংসের কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে, মানে ক্যামেরার ফ্ল্যাশ লাইটটা জ্বাললে না কেমন একটা সাদা মতন হয়ে যাচ্ছে, তাছাড়া যখন দূর থেকে দেখাচ্ছি মাংসের কালারটা দেখেছো কত সুন্দর এসেছে। তা মাংস সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে মাংসটা দিয়ে আবার এরকম 2-3টে করে লেয়ার দেবো, দিয়ে দিয়ে ওইটাকে বানাবো। এই দেখো আমার সমস্ত লেয়ার দেওয়া হয়ে গেছে, মধ্যিখানে যে আর একটা ডিম দেবো ভুলে গেছিলাম, ওই জন্য ওপরেই 2টো ডিম দিয়ে দিয়েছি। বেরেস্তাটা অল্প হয়ে গেছে, আর একটুখানি ভাজলে ভালো হতো, কিন্তু ঠিক আছে, যা হয়েছে হয়েছে। তাই দেখো সব এরকম দিয়ে দিয়েছি, দিয়ে এবার উপরেও আবার সব কিছু দেবো, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, সব কিছু দিয়েছি, দিয়ে বিরিয়ানি মশলা, গরম মশলা সব দিয়ে এবার ওপরে চাপা দিয়ে দেবো। আর ওইদিকে আমি হচ্ছে ডেক্সিতে জল ফোটাতে বসিয়ে দিয়েছি। জল আমি দমে দিই, আমি এমনি আঁচে বসাই না, এমনি আঁচে বসালে তলায় লেগে যায়, ওই জন্যে আমি একটু দমে দিয়ে করি, দমে দিলে খেতেও ভালো লাগে। এই দেখো আমার বিরিয়ানির ফাইনাল লুক, এখন খেতে বসেছি, ওখানে গুড্ডু এসেছে, গুড্ডুকে ডেকে নিয়ে এলাম, 3টে বেজে গেছে, খাওয়ার অনেকটা দেরি হয়ে গেছে। আর এই দেখো আমার বিরিয়ানির ফাইনাল লুক, আমরা সবাই নিয়ে খেতে বসেছি। আর এই দেখো ঝরঝরে হয়েছে, দেখেছো কীরকম, দেখেছো একটা ভাত ভাঙেনি আর একটার গায়ে একটা লাগেনি, কত সুন্দর হয়েছে। তা আমরা এখন 3জনে বসেছি খেতে, মেয়ে, আমি, গুড্ডু, 3জনে বসেছি এখন খেতে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো। গুড নাইট, টাটা।